যখন আমি মাঘ মাসের কনকনে শীতে রাত থাকতে উঠে গলা সারতে বসতাম, তখন আমার বন্ধুরা প্রায় সকলেই ঘুমিয়ে ঘুমিয়ে ভোরের স্বপ্ন দেখত, যা নাকি সত্যি হয়ে ওঠে। আমি তান সারগমের অঠাফড়ায় বুঁদ হয়ে থাকতাম। তখন স্বপ্ন টপ্ন দেখা হতো না, কেবল দুপুরে টিফিনের সময় স্কুলের পাশেই বয়ে যাওয়া একলা নদীটির কাছে গিয়ে দাঁড়াতাম আর বলতাম, একদিন তোর মতো আমিও যাব নানা দেশ মানুষ আর নানা অচেনার জগতে, দেখিস একদিন ঠিক যাব। পুজোর সময় বন্ধুরা দল বেঁধে ফুচকা খেত, ডাকলেও আমি সে দলে ভিড়িনি গলার জন্য। উঁচু ক্লাসে অনেকের ওই বই খাতার ভাঁজে যখন সিনেমার ছবি, তখন আমার ব্যাকরণের খাতার পিছন মলাকে দারবাড়ির নতুন তান লেখা। আমার গান আমার হাত ধরে নিয়ে যাচ্ছিল অন্য পথে। অনেক দূরে থেকে দেখা যাচ্ছিল অন্য আকাশ, অন্য আলো, অন্য রং। কোণে দেখা এক অপূর্ব আলোর বিকেলে আমার বিয়ে হয়ে গেল। সানাই, রঙিন বেনারসি, রজনীগন্ধা, ফুলসজ্জার রাতে বিসমিল্লাহ সাহেবের সানাই বাজছিল জয় জয়ন্তীর আগে। ভারী ইচ্ছে করছিল পাশে শুয়ে থাকা অচেনা মানুষটার সঙ্গে বন্ধুত্ব করি, জিজ্ঞাসা করি, জানো এটা কি রাগ? লজ্জায় জিজ্ঞাসা করা হয়নি। অনেকদিন পর যখন কান আমার হাত ছেড়ে দিয়ে একা ফেলে চলে গেছে দূরে, তখন মানুষকে বলেছিল একদিন, তুমি খুব ভালো গান গাইতে পারতে, গাও না কেন? আমি আমি উত্তর দিইনি। বিছানায় ঘুমিয়ে থাকা নিষ্পাপ এক শিশুর মুখের দিকে তাকিয়ে ছিলাম অপলক। আমাদের মেয়েকে গান শেখাবো বড় হলে, কেমন? আমি চিৎকার করে উঠলাম, না। চিৎকারে ঘুম ভেঙে কাঁদতে লাগলো ছোট্ট মেয়ে। আমি খুব নিচু স্বরে বললাম, না, ও সেলাই শিখবে, রান্না শিখবে, ঘর মোছা, বাসন মাজা শিখবে, মার্কেটিং করতে শিখবে, জানালার পর্দা লাগাতে শিখবে, অসুখে সেবা করতে শিখবে না, গান শিখবে না। গান তো কেবি রেকর্ডারেও পাওয়া যাবে।